রংপুর গ্রুপের ভিন্নধর্মী উদ্যোগ রংপুর কমিউনিটি অটো ওয়াশিং প্ল্যান্টের হোম ডেলিভারি এবং অনলাইনে ঘরে বসেই সেবা গ্রহণ ও অর্ডার করার সুযোগ করে দিতে ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইট ও কিউটাক্স প্রণীত মোবাইল অ্যাপ্লিকেশন উন্মোচন করে বৃহৎ পরিসরে রংপুর কমিউনিটি অটো ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অটো ওয়াশিং প্ল্যান্টের এই বিশেষ সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। এই যে চিন্তা চেতনাগুলো রংপুর গ্রুপ করতেছে আমাদের রংপুর অঞ্চলের মানুষের জন্য, আজকে এই অটো ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান বটে, কিন্তু আমরা ওরিয়েন্টেড হচ্ছি রংপুর গ্রুপের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে। আনান সিটি নামে আমাদের সামনে যে ভিডিওটি দেখানো হলো, এটি নিঃসন্দেহে একটি এলিট শ্রেণীর বসতি বলে আমি মনে করি। আমাদের প্রিয় শহর রংপুরে এরকম একটি সুন্দর ব্যবস্থা চালু হতে যাচ্ছে, এটি জানতে পেরে আমি আনন্দিত। আপনাদের মতো আমি এটির শুভ উদ্বোধন ঘোষণা করে আমি শেষ করছি। অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল্লাহ হোসেন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন সহ রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। রংপুর গ্রুপের এই উদ্যোগটি সকলের জন্য উপকারী হবে, বিশেষ করে নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা অতিথিরা। এখন তো কাজের লোক পাওয়া খুবই কঠিন, সেই হিসেবে এখন যদি আমরা নির্দিষ্ট একটা লোক গিয়ে কাপড় নিচ্ছেন, আবার সে আবার আয়রন করে সমস্ত কিছু লন্ড্রি করে নিয়ে আবার সে কাপড়গুলো আমাদের বাসায় বাসায় পৌঁছে দেবেন, এটা আমার তো মনে হয় শুধু রংপুর না, সারা বাংলাদেশে এরকম একটা আয়োজন থাকা প্রয়োজন। আমি প্রথমত ধন্যবাদ জানাই, অশেষ কৃতজ্ঞতা জানাই রংপুর গ্রুপকে। এত সুন্দর সুন্দর প্ল্যান ওনারা আমাদের সামনে নিয়ে এসছেন। আর কাপড় ধোয়াটা আসলে অনেক কষ্টকর, আর আমরা যারা হেল্পিং হ্যান্ড রাখি তারা কাজ করে, আমরা ওই সময় দেখতে পাই না কাপড়গুলো ধোয় ঠিক মতো পরিষ্কার করে ধুচ্ছে কিনা। আপনি গিয়ে বাথরুমে গিয়ে যদি দেখেন উকি মেরে যে কাপড়গুলো ভালো করে ধুচ্ছে কিনা, তখন ওরা মাইন্ড করে, বলে যে এত কেন তদারকি করেন। এটা একটা টেনশন। আর কাপড় ধুতেও অনেক সময় লাগে, আর কাপড় প্রতিদিন অনেক পরতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তাই এই নতুন আইডিয়াটা আমাদের রংপুরের জন্য কেন, সারা বাংলাদেশের জন্য বলে খুব ভালো হবে। রংপুরবাসীর কথা চিন্তা করে রংপুর গ্রুপ বরাবরই ভিন্নধর্মী নানান উদ্যোগ গ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে এরকম ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক। ডিজিটালাইজেশন এবং আধুনিকতা এই দুইটাই এখন আমাদের জন্য একটা নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বাংলাদেশে আমরাই প্রথম এই অ্যাপসের মাধ্যমে এই লন্ড্রি সেবাটা সারা বাংলাদেশে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবং এইটির সুবিধা সেটি হচ্ছে যে একজন মানুষ ঘরে বসেই, কারণ আপনারা জানেন বর্তমানে অনেক যানজট, ঘরে বসেই সে অ্যাপসের মাধ্যমে অর্ডারগুলো দিতে পারবে এবং তার কাপড়গুলো লন্ড্রি করে আবার বাসায় পৌঁছে নিতে পারবে। তো এটি একটি বড় সুবিধা। আর স্টুডেন্টদের কথা ভেবে আমরা কয়েকটি আউটলেট করার পরিকল্পনা করেছি। এর মধ্যে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউটলেট করেছি। আমরা সবসময় চাই যে নতুন প্রজন্মের যারা রয়েছে তাদেরকে বিশেষ সেবাগুলো দেওয়ার জন্য। তো যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এই লন্ড্রি সুবিধাটা স্বল্প মূল্যে পাবে, এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানের পাশেও আমরা এই আউটলেটগুলো দেওয়ার চেষ্টা করব। রংপুর গ্রুপ সবসময় আসলে নতুন কিছু ভাবে। আপনারা যদি আমাদের কার্যক্রমগুলো দেখেন তাহলে দেখবেন যে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করছি সবগুলোর মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া আছে, এবং সবগুলোর সঙ্গেই স্বাস্থ্য চিকিৎসা সেবা জড়িত আছে। আবাসন একটি বড় সমস্যা। রংপুর গ্রুপ এখন আবাসন নিয়ে ভাবছে। বার্ধক্য এবং বার্ধক্যকালীন সময়ে মানুষের সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সারা বিশ্বে এখন দেখা যাচ্ছে। সেটির কথা চিন্তা করেও কিন্তু আমরা ওল্ড এজ পিপলদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, ওল্ড এজ ক্লাব, ওল্ড এজ হোম, এবং সেটি সাধারণ ওল্ড হোমের মতো নয়। এটি আসলে একটা সিনিয়র সিটিজেনদের জন্য এটি একটা স্বাস্থ্যসেবার ক্ষেত্র রূপান্তরিত হবে, এবং তারা হোমলি অ্যাটমসফিয়ার সেখানে পাবে। এটা এমন একটা জিনিস সবার পরিবারের কমন সমস্যা। হ্যাঁ, আর এখন সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে কাজের লোকের অভাব হয়ে গেছে। তো এই কারণে আমরা এই চিন্তা ভাবনা করে আমরা যখন আমাদের হাসপাতালের রিকোয়ারমেন্ট আসে শুরুতে আমরা ছোট পরিসরে এটা ছিল আমাদের,
ওয়াশিং প্ল্যান্টটা। এরপরে যখন দেখলাম যে হাসপাতাল শুধু আমাদেরটা না, পাশে সরকারি হাসপাতাল, তাদের কাপড়গুলিও আমাদের এখান থেকে ওয়াশ করে নেওয়া হয়, এবং কিছু বড় আমাদের এখানে যে ক্লিনিক এবং হাসপাতালগুলি সেগুলিও কিন্তু আমাদের এখান থেকে ওয়াশ করে নেয়। এরপরে আমরা দেখলাম যে আমাদের যে বড় হোটেলগুলি যেটা আছে, হোটেলগুলি থেকেও কিন্তু আমাদের কাছে রেসপন্স শুরু হয়েছে। তো পরে আমরা ওই চিন্তা ভাবনা করে আমরা ওই হোটেলগুলিকেও আমরা সংযুক্ত করেছি। ওইটার জন্য আমরা সেকেন্ড ফেজে আলাদা আমরা তার সেটআপ ডেভেলপ করেছি। তো এটা করার পরে আমরা এখন দেখছি যে আসলে আমাদের সিটি কর্পোরেশনে বিরাট একটা আমাদের পরিবার আছে যারা লোকজন সংকটের কারণে, এটা একটা আমি বলবো যে আমাদের মহিলা বা ম্যাডামদের জন্য একটা কষ্টকর কাজ, তাদের কষ্টটা লাঘব করে দেওয়ার জন্য আমরা হোম সার্ভিসে আমরা চলে গেছি। এটা আজকে থেকে যেটা উদ্বোধন হলো, আমরা এতদিন মেশিনটা ট্রায়ালে ছিল, এখন থেকে আমরা দেখছেন যে একটা অ্যাপস ডেভেলপ করেছি। তো অ্যাপসের মাধ্যমে এখানে আমাদের রেজিস্ট্রেশন করে আমাদের এখানে কার্ড নিতে পারবে, এবং এই কার্ড করে তারা কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের এখান থেকে তারা এইখানে এই অর্ডার প্লেস করে সার্ভিসগুলি নিতে পারবে। এবং সেটা হলো যে আপনার হলো বাসা থেকে সেটা আপনার হলো আমাদের লোক গিয়ে কালেক্ট করে নিয়ে আসবে, আবার ওয়াশ করানোর পর এটা পৌঁছায় দিবে। আর এখানে সবচেয়ে যে বড় জিনিস, রংপুরে যেহেতু আমরা এখন একমাত্র আমরা এটা শুরু করলাম পূর্ণাঙ্গ এটা অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট। তো এখানে আপনার বাজারে যে এতদিন আমরা আমাদের কাপড়গুলি ওয়াশ করা হতো, এটা কিন্তু ম্যানুয়ালি করা হতো, হাতেই করা হতো। তো এখন আমরা এখানে আমরা সার্ভে করে দেখেছি যে রেটগুলি আছে, আমরা তার থেকেও আমরা কিছু কমিয়ে দিয়েছি। কারণ এর পাশাপাশি আমাদের যারা মেম্বার হবে, মেম্বার হলেও কিন্তু তারা আমাদের এখানে এই রেটের থেকেও 15% ডিসকাউন্ট নিয়ে তারা আমাদের এই সেবাটা নিতে পারবে। উল্লেখ্য যে রংপুর বিভাগের মানুষের কথা চিন্তা করে এরকম আরও নানান উদ্যোগ গ্রহণ করেছে রংপুর গ্রুপ। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।